গান বাজনা কি? গান কি? গান হচ্ছে এমন একটা জিনিস যা সম্পর্কে আমাদেরকে বলা লাগবে না। গান হচ্ছে মনের ভাব প্রকাশ করার একটা জারিয়া। গান হচ্ছে মনের ভাবকে কথা, সুর ও তালের মাধ্যমে প্রকাশ করার একটা জারিয়া, একটা কি কাজ। এই সঙ্গীত আল্লাহ কেন হারাম করলেন? কি জন্য হারাম করলেন? সঙ্গীতটা কি? আচ্ছা, এখানে কে কে জানেন যে গান হারাম? হাত তোলেন তো। কে কে জানে গান হারাম? কেউ জানে না? কেন হারাম তাও জানে না? গান কেন হারাম? কি জন্য হারাম? আমি তো বহু মানুষকে দেখেছি এখানে গান শুনতে। আল্লাহর কোরআন দিকে চলে আসি। আল্লাহর কোরআন বলল, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা অনর্থক কথাবার্তা খরিদ করে। অনর্থক কথাবার্তা কি করে? খরিদ করে, কেনে। গান বিক্রি হয় তো? গায়িকা বিক্রি হয় তো? না হয় না? শুনেনি, চলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলেই বলেছেন এই লাহওয়াল হাদিস মানে হচ্ছে গান। লাহওয়াল হাদিস মানে হচ্ছে গান। গান কেন হারাম? কেন গানকে হারাম করা হচ্ছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি গান ছিল না? তখনও ছিল। তৎকালীন আরবের জাহেলি জামানায় কি গান ছিল না? তখনও ছিল। তখন গান ছিল, বাদ্যযন্ত্রের সাথে গান বাজানো হতো। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে পাঠানো হয়েছে আমি ঢোল, তবলা, বাঁশি এসব চুরমার করে দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য বাদ্যযন্ত্রকে। উম্মতে মুহাম্মদ সেই নবীর উম্মত যে নবীকে মহাব্বত করে, সেই নবীর উম্মত যে নবীকে ভালোবাসে, সে কানে হেডফোন দিয়ে গান শোনে। কি দিয়ে? সকলের উদ্দেশ্যে বলছি, এখানে কেউ নেই যে শোনে না। আমি শুনেছি, তওবা করে ফিরে এসেছি। আপনাদের উদ্দেশ্যে বলছি বা সকলের উদ্দেশ্যে, আমার কথা বাইরেও যায়, সকলের উদ্দেশ্যে। আল্লাহর হাবিব এছাড়াও নাফি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাজার থেকে হাঁটছিলেন বা কোন এক জায়গা থেকে কোন এক বাহনে করে যাচ্ছিলেন। তিনি একটা আওয়াজ শুনতে পেলেন, বাদ্যযন্ত্রের আওয়াজ, গানের আওয়াজ। তিনি তখন কানের মধ্যে আঙুল প্রবেশ করালেন। তিনি বললেন যে নাফি, কানে হাত দিয়ে, যে বাদ্যযন্ত্রের বা গানের আওয়াজ কি এখনো শোনা যায়? তো তিনি বললেন হ্যাঁ। তিনি হাত দিয়ে রাখলেন। তিনি আবার জিজ্ঞেস করলেন কিছুক্ষণ পরে যে নাফি, গানের বা বাদ্যযন্ত্রের আওয়াজ কি শোনা যায়? তিনি বললেন না, শোনা যায় না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা নাবিয়ে দিলেন। এই গান হচ্ছে ফিতনা। গান কি? গান কি? ফিতনা। ফিতনা মানে কি? কিয়ামতের পূর্বে পূর্বে ফিতান আসবে। ফিতান, ফিতনার বহু বচন হচ্ছে ফিতান। ফিতনা হচ্ছে সকল ভালো জিনিসের খারাপ জিনিস হচ্ছে ফিতনা। উচ্ছৃঙ্খল একটা জিনিস হচ্ছে, প্রতিটা জিনিসের উচ্ছৃঙ্খল জিনিস হচ্ছে ফিতনা। প্রতিটা জিনিসের খারাপ জিনিস হচ্ছে ফিতনা। কিয়ামতের আগে আগে ফিতনায় জমিন ভরে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যেমন ভাবে রাত দিনকে ঢেকে দেয়, অন্ধকার করে দেয়, আলোকে ঢেকে দেয়, অন্ধকার করে দেয়, তেমন ভাবে ফিতনাগুলো একের পর এক নেমে আসার আগে, ফিতনার অন্ধকার নেমে আসার আগে নিজের আমলগুলোকে গুছিয়ে নাও। গান ফিতনা কেন? গান তো ভালো জিনিস। গান শুনলে মন শান্তি পায়, তাই তো নাকি? মনে প্রশান্তি হয়। গানের মধ্যে খুব সুন্দর কথা থাকে। গান শুনলে একটা মস্তিষ্কের একটা ফিলিংস আসে, মানে দুঃখ, স্যাড সং, হ্যাপি সং, সব প্রতিটা বিষয়ে একটা করে গান আছে। কেউ দুঃখ হলো তার জন্য স্যাড সং আছে, হ্যাপি সং আছে। এখন তো আবার র্যাপ বেরিয়েছে, এমসি স্ট্যান। এখন তো অনেকে এমসি স্ট্যান হতে চাইছে। এখন তো গান তো উচ্ছন্নে গেছে। আগে একটু গান ছিল, মিনিংফুল গান ছিল। এখন তো গান বাজলেই ধুম ধুম করে ঘরের দরজা জানলা কেঁপে ওঠে। গানের মধ্যে কি বাজে সেটাও বোঝা যায় না। এখন মিউজিক ছাড়া গান নেই। গান হালাল। গান কি? হালাল, জায়েজ। গান জায়েজ। এই তো বললেন যে গান হারাম, আবার বলছে জায়েজ। গান হালাল কখন? গান হালাল তখনই গানের মধ্যে যদি কোনো রকম শিরকি কথাবার্তা না থাকে। শিরক আর বলবো না, ডেফিনেশন দিয়েছি বহুবার, আর বলবো না। শিরকি কথাবার্তা, ওই যে একটা গান আছে, তুঝ মে রব দিখতা হ্যায় ইয়ারা মে ক্যা করুঁ।
তাই তো নাকি? আছো তো নাকি? কিরে, আছো তো? এর মানে কি? তোর মধ্যে আমি আমার আল্লাহকে দেখতে পাই। নাউজুবিল্লাহ। দেখা সম্ভব? দেখা যায়? তাহলে গান হারাম নয়, শিরিক। শিরিক থাকলে গান হারাম। বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্র যদি থাকে যে কোনো রকম, হারমোনিয়াম হোক, গিটার হোক, পিয়ানো হোক, ঢোল হোক, তবলা হোক, বাঁশি হোক, ফ্লুট হোক, পিয়ানো, গিটার, যা কিছু যত ধরনের বাদ্যযন্ত্র আছে, সকল বাদ্যযন্ত্র প্রতিটা ইমামের মতে, চারটে মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চারটে মাযহাবের মতে গান হারাম, হারাম, হারাম। কোন রকম সংশয় নেই, কোন রকম দ্বিধা নেই, কোন রকম সংকোচ পর্যন্ত নাই। গান কেন হারাম? এক বললাম শিরকমূলক কথাবার্তা, 2 বাদ্যযন্ত্র, 3 গান শুনলে মানুষের ক্ষতি হয়। কি করে ক্ষতি হয়? হাসলে হবে না, বুঝতে হবে। হাসির কথা কিচ্ছু বলছি না আমি। গান শুনলে ক্ষতি হয়। আচ্ছা, সিগারেটের প্যাকেটের উপর লেখা থাকে তো, সিগারেট খেলে স্মোকিং কজেস ক্যান্সার। সিগারেট, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। মানুষ কেন খায়? মানুষ কেন খায়? সে নগদটুকু পছন্দ করে বলে। সে নগদটুকু পছন্দ করে। সে এখন খেয়ে নি না, মত্ত হয়ে যায় একটু, পরে যা হবে দেখা যাবে। সে কিন্তু বিশ্বাস করে যে পরে কিন্তু আমার ক্যান্সার হতে পারে, সে তবুও কিন্তু খেয়ে নেয়। গান তেমনই, সে জানে এটা আমার নেশা লেগে যাবে। গান তেমনই, পরবর্তীতে সে আস্তে আস্তে ক্ষতি করবে, কিন্তু এখন শোনেনি না একটু। এখন তো অনেক সিঙ্গার আছে, র্যাপ সিঙ্গার আছে, নর্মাল সিঙ্গার আছে, হানি সিং আছে, তো এখন হয়ে গেছে আউট। এমসি স্ট্যান্ড চলছিল, এইভাবে চলতে এখন আবার তো বাথরুম সিঙ্গার পর্যন্ত দেখা যায়। তাই তো নাকি? বাথরুম সিঙ্গার পর্যন্ত দেখা যায়। বাথরুমের মধ্যে কি গান করে? শোবার পূর্বে কানে হেডফোন দিয়ে গান না শুনলে যুবকের ঘুম হয় না। সকালে উঠে চা খেতে খেতে একটা গান না শুনলে ছেলের চা খাওয়া হয় না। আছে তো না নেই নাকি? এর কি কথা বলছে? আছে তো। এমনও ব্যক্তি আছে সকালবেলা কাজে যাওয়ার পূর্বে সে গাড়িতে যেতে যেতে গান না শুনলে তার যাত্রা কমপ্লিট হবে না। আল্লাহর হাবিব বলছেন, আমার উম্মতের মধ্যে, ভালো প্রশ্ন এটা, আমার উম্মতের মধ্যে কিছু লোক কিয়ামতের পূর্বে তারা গান বাজনাকে হালাল মনে করবে, ব্যভিচারকে হালাল মনে করবে, তারা মদকে অন্য নামে খাবে, মদকে হালাল মনে করবে, তারা হালাল মনে করবে নৃত্যকে, নায়িকাকে, গায়িকাকে তাদের মাথার মধ্যে নাচাবে তারা। এই সকল লোক অচিরেই কোনো একদিন, কোনো এক সময় তারা শুকরে, বানরে পরিণত হবে। কি বললাম? বোঝা গেল কিছু? না বুঝলে কিচ্ছু করার নেই, পরে গিয়ে ধরা খেতে হবে। আল্লাহ বললেন, কিয়ামতের পূর্বে কিছু মানুষ যারা গানকে করে দেবে হালাল, মদকে করে দেবে হালাল, নৃত্যকে করে দেবে হালাল, তারা তাদের মাথায় গায়িকাকে নাচাবে। অচিরেই কোনো এক সময় তাদেরকে কোনো এক সকালে বানরে এবং শুয়োর এবং বাঁদরে পরিণত হয়ে গেছে। মানুষের কথা বলছে, আমাদের মতো মানুষ, এই সময় এই উম্মতের কথা বলছে। এর আগেও উম্মতকে, বনি ইসরাইলের লোককে বানরের শুকরে পরিণত করানো হয়েছিল। এর আগেও পরিণত করানো হয়েছিল। শেষ করবো ইনশাআল্লাহ।